আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ইউনিটের ভর্তি পরীক্ষা ইউনিটের বাংলা এবং ইংরেজি পার্ট নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। 1. নিচের কোনটি অধ্বনির সংবৃত উচ্চারণ নয়? এটা হচ্ছে কি অটল, ঠিক আছে। এটা হচ্ছে কি বিবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ নয়, ঠিক আছে। আচ্ছা, যেমন প্রতিভা হচ্ছে প্রতিভা হয়, প্রত্যয়, অতীত এগুলো সব ও এর মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু অটলটা ও এর মতো উচ্চারিত হচ্ছে না, এটা অ রয়ে গেছে। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো, শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? শুদ্ধ বানানগুচ্ছ হচ্ছে শিরশ্ছেদ এবং হচ্ছে নিঃশ্বাস এবং শিরশ্ছেদ। বাকিগুলো কেন হচ্ছে না একটু দেখি। লবণ, এই যে লবণের মধ্যে 1 নম্বর অপশন লবণ, লবণের মধ্যে আমরা জানি হচ্ছে নিত্য মূর্ধন্য ন হয়, তো তার মানে লবণ হচ্ছে না। রানের মধ্যে মূর্ধন্য ন হয়, তার মানে এখানে রানীও হচ্ছে না। আর এখানে ডি এর মধ্যে ব্যক্তির মধ্যে আকারটা হয় না, হ্যাঁ, তার মানে এই বাকি তিনটা হচ্ছে না। উত্তর হচ্ছে কি নিঃশ্বাস এবং শিরশ্ছেদ। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোন শব্দ জোট বিপরীত? নিচের বিপরীত শব্দ হচ্ছে নিরত এবং বিরত। নিরতের বিপরীত শব্দ হচ্ছে কি বিরত, বা বিরতের বিপরীত শব্দ হচ্ছে নিরত। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তার পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল, কারণটা কি? তিনি কৃতদাস ছিলেন। কারণ কি ছিলেন? কৃতদাস ছিলেন। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখো, 1 থেকে শুরু করে ক্রমাগত, এটা হচ্ছে কি একাধিক ক্রমে, দ, ঠিক আছে। উত্তর হচ্ছে সি, একাধিক ক্রমে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, ফুটনোট, ফুটনোট অর্থ হচ্ছে কি পাদটীকা, ফুটনোট অর্থ কি পাদটীকা। উত্তর হচ্ছে বি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখো, কোন শব্দটি উপসর্গ যুগে গঠিত নয়? এটা হচ্ছে কি পঙ্কজ। পঙ্কজ কি দিয়ে গঠিত না? উপসর্গ যুগে গঠিত না। এখানে এ নম্বর হচ্ছে উপ একটা উপসর্গ, এরপর না একটা উপসর্গ, এরপর বে একটা উপসর্গ। তার মানে এই শুরুর 3টে শব্দের মধ্যেই উপসর্গ আছে, কিন্তু ডি যে অপশনটা আছে পঙ্কজ, এটা হচ্ছে সমাস যুগে গঠিত, তার মানে এটা কি না উপসর্গ যুগে গঠিত না। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কমলবন কিসের প্রতীক? কমলবন হচ্ছে কিসের প্রতীক? মানবিকতার প্রতীক। উত্তর হচ্ছে কি বি। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, আবিধানিক ক্রমে সাজানো শব্দ গুচ্ছ কোনগুলো? দেখো এখানে তাল, তমাল, তেঁতুল, এখানে দেখো আ অ, অর্থাৎ আমরা জানি স্বর ও আগে থাকে কিন্তু স্বরা পরে থাকে, কিন্তু এখানে স্বর আগে চলে আসছে, স্বর পরে চলে আসছে। ঠিক তেমনই ভাবে দেশ, দেশ, দোকান, বাতাস, 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 বাতায়ন, বিদ্যুৎ। কিন্তু ডি নম্বর অপশনে দেখো লিখন, লিপি, লেখক, ঠিক আছে। দেখো রস্বই, এরপর হচ্ছে রস্বই এ, ঠিক আছে, এদিক দিয়ে মিল আছে। তার মানে উত্তর হচ্ছে কি ডি। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, খাস তালুকের প্রজা। খাস তালুকের প্রজা মানে হচ্ছে খুব অনুগত ব্যক্তি, ঠিক আছে। খাস তালুকের প্রজা মানে কি খুব অনুগত ব্যক্তি। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখো, আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মাধ্যমে পাওয়া যায়? সত্যকে পাওয়া যায় হচ্ছে ভুলের মাধ্যমে। সত্য কিসের মাধ্যমে পাওয়া যায়? ভুলের মাধ্যমে সত্যকে পাওয়া যায়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, শুনেন মিলিটারি যাদের ধরে মিছে মিছে ধরে না। রেইনকোট গল্পে উক্তিটি কার? এটা হচ্ছে কি প্রিন্সিপাল আফাজ আহমদের। আমরা জানি যে প্রিন্সিপাল আফাজ আহমদ এই উক্তিটা করেছেন। ওকে, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের পথে প্রধান অন্তরায় হচ্ছে কি এ। উত্তর হচ্ছে রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা। এগুলো হচ্ছে কি মানব কল্যাণের প্রধানতম অন্তরায়, ঠিক আছে। ওকে, এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, জিলাপি কোন ভাষা থেকে এসছে? জিলাপি শব্দটি কোন ভাষা থেকে এসছে? হিন্দি ভাষা থেকে এসছে। জিলাপি শব্দটি হিন্দি ভাষা থেকে এসছে। ওকে, এরপর প্রমিত বাংলায় তাড়নজাত ধ্বনি কয়টি? প্রমিত বাংলায় তাড়নজাত ধ্বনি হচ্ছে 2টি, ডবিন্ডর, ডয়মিন্ডর, ঠিক আছে। আশা করছি বাংলা পাঠটা বুঝতে পেরেছো। এরপর আসো ইংরেজি অংশে। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আর নিচের বাক্য, এই যে বাক্য যেটা আছে এটার মধ্যে কোন জায়গায় ভুল আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক। তার মানে কোন একটা সেন্টেন্সে যদি ইচ অফ দ্য থাকে, এই যে ইচ অফ দ্য যদি থাকে, আমরা জানি সেক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, ঠিক আছে। কিন্তু এখানে ভার্ব কি দেওয়া আছে? প্লুরাল দেওয়া আছে। তার মানে এখানে ভুল কোথায়? ভার্বে আর, তার মানে এটা কি হবে? ইজ হবে। এটা কি হবে? ইজ। তার মানে এখানে ভুল হচ্ছে কি এ আর, ঠিক আছে। এই রুলসটা আমাদের পেজে ক্লাসের মধ্যে দেওয়া আছে যে ইচ অফ দ্য যদি সাবজেক্ট হয়
তখন এই শব্দ যদি বাক্যে থাকে তখন সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, an entomologist স্টাডিজ ইনসেক্টস। an entomologist কি কীট পতঙ্গ নিয়ে কি করে, সে স্টাডি করে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড উইথ ইনকারেক্ট স্পেলিং, ভুল বানান কোনটা? আমরা এ নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছি ইন্টারভেনশন। ইন্টারভেনশনের মধ্যে এস এর জায়গায় কি হবে, এস এর জায়গায় একটা কি হবে, টি হবে, INTRVENTION, নট SION। ওকে, আচ্ছা। মেডিটেশন, মেডিটেশন ড্যাশ অ্যাংজাইটি অ্যান্ড ড্যাশ স্টেট অফ কামনেস। তার মানে কি করে, মেডিটেশন কি করে অ্যাংজাইটিকে দূর করে। আমরা স্বাভাবিকভাবে জানি নাকি, স্বাভাবিকভাবে আমরা জানি যে মেডিটেশন দ্বারা কি হয়, অ্যাংজাইটি দূরীভূত হয়। তার মানে এখানে কি উত্তর কোনটা হবে, রিল্যাক্স হয় না। মেডিটেশন করে অ্যাংজাইটি রিল্যাক্স হয় না, রুটিনস হয় না, ড্রেনস হয় না। তার মানে কি হয়, অ্যাংজাইটি রিলিজ হয়। মেডিটেশনের কারণে কি হয়, অ্যাংজাইটি রিলিজ হয় অ্যান্ড ব্রিংস, এবং আনে কি স্টেট অফ কামনেস, এবং একটা প্রশান্তিময় সিচুয়েশন বা অবস্থা তৈরি করে। তার মানে উত্তর হচ্ছে কি সি। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখো, দ্যাটস ম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব। ঠিক আছে, এখানে নর্মালি আমরা সাধারণভাবে চিন্তা করব যে উত্তর হওয়ার কথা হচ্ছে এ, অর্থাৎ হুম। ঠিক আছে, অবজেক্ট হিসেবে দ্যাটস দ্য ম্যান, হুম এখানে, কিন্তু এখানে উত্তর হবে হচ্ছে গিয়া টু হুম। উত্তর হবে হচ্ছে কি বি, টু হুম। কিভাবে, এই বাক্যটা মূলত আই স্পোক টু হুম এই ধরনের হওয়ার কথা ছিল, আই স্পোক টু হুম অ্যাবাউট দ্য জব। ঠিক আছে, তার মানে উত্তর হচ্ছে কি বি, টু হুম। ওকে, 4 নম্বর প্রশ্ন আসি, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? আই এম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস। তার মানে উত্তর হচ্ছে কি এ, হচ্ছে কি উত্তর। আমরা জানি আই এর সাথে কি বসে, এম বসে। বা এগুলো হচ্ছে না কেন, আমরা একটু দেখে আসি। ইট ইজ টু ব্লেম ফর দ্য লেস, এটা তো হচ্ছেই না। ওকে, এরপর দেখো, ইট ইজ মি, ইট ইজ মি হয় না, ইট ইজ আই হয়, তার মানে এটা ভুল। এরপর ইট ইজ মি, এখানেও সেম, তার মানে এটা হচ্ছে না, উত্তর হচ্ছে কি এ। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখো, ইউ সেট ফর দ্য আইএলটিএস এক্সামিনেশন দিস ইয়ার। তার মানে এটা টেক কোয়েশ্চেন দিয়েছে। সেট হচ্ছে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা কি হবে, ডিডেন্ট ইউ। কি হবে, ডিডেন্ট ইউ। উত্তর হচ্ছে কি ডি। ওকে, দ্য সিনোনিম অফ কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে মিলেমিশে থাকা, একসাথে থাকা। তার মানে এটা সিনোনিম কি হবে, এমিটি। এমিটি মানে কি বন্ধুত্বপরায়ণ বা একসাথে মিলেমিশে থাকা, এই ধরনের কিছু। ওকে, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, উই ডিডন্ট উইন দ্য ম্যাচ, we were happy with our team's performance though। ঠিক আছে, উত্তর হচ্ছে এখানে কি বি। এখানে নর্মালি আমরা অল দো বাক্যের শুরুতে দেই, সেক্ষেত্রে হচ্ছে গিয়া আমরা অল এই যে দোটা বাক্যের শেষে দেব। তার মানে এখানে উত্তর হচ্ছে কি দো। এটা হচ্ছে দো এর একটা ব্যতিক্রমধর্মী ব্যবহার। ওকে, 10 নম্বর প্রশ্ন আসি, ইফ ইউ আর এমপ্যাথেটিক, যদি তুমি এমপ্যাথেটিক হও, এটা এরপর বাক্যটা আমরা এমনিতে বলতে পারি, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স। তাহলে আমরা এমপ্যাথিক যদি হই, তাহলে অন্যের ফিলিংসটা আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যান্টোনিম অফ ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মানে কি ক্ষতিকারক, এটার অ্যান্টোনিম কি হবে, বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে কি উপকারী। ওকে, এরপর দেখো 12 নম্বর প্রশ্নে, ড্যাশ ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ, ইটস ভেরি কোল্ড আউটসাইড। তার মানে এখানে কি হবে, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড এটা একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেজ, তুমি যদি কিছু মনে না করো। ঠিক আছে, ওকে। 13 নম্বর প্রশ্ন দেখো, দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর ইউজ দিস উইক। অডিটোরিয়ামটা এই উইকের জন্য অ্যাভেলেবল না। ইট ড্যাশ ইজ রিফারবিশড, ইজ বিং রিফারবিশড, রিফারবিশড, হ্যাজ রিফারবিশড। তার মানে অডিটোরিয়াম যেহেতু অ্যাভেলেবল না, তার মানে এটার মধ্যে কোনো না কোনো কিছু একটা তো চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ দিচ্ছে। তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা আছে, বি অপশনে। ইট ইজ বিং রিফারবিশড। আর রিফারবিশড তো পরিসজ্জা বা সৌন্দর্য মণ্ডিত করা বা পরিষ্কার করা, এটা তো নিজে নিজে হয় না, এটা কেউ না কেউ করে। তার মানে কি, ইট ইজ বিং রিফারবিশড, বাক্যটা প্যাসিভ হয়েছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখো, বাই নেক্সট মান্থ শ্রাবণী ড্যাশ ইন দ্য ব্যাংক ফর 5 years। তার মানে বাই নেক্সট মান্থ এই ধরনের যদি ফিউচার রিলেটেড কোন বাই দিয়ে যদি ফিউচার রিলেটেড কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স দিই। ঠিক আছে, তার মানে উত্তর হবে কি সি, উইল হ্যাভ ওয়ার্কড। ঠিক আছে, বাই নেক্সট মান্থ শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্কড ইন দ্য ব্যাংক ফর 5 years। ওকে, 15 নম্বর প্রশ্ন দেখো, আই ক্যান্ট বি সাবসার্ভেন্ট ড্যাশ হিম। তার মানে সাবসার্ভেন্ট টু হিম। এক্ষেত্রে সাবসার্ভেন্টের উপর কি বসবে,
টো বসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করব আমাদের পেজে এই ধরনের পরবর্তী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন যেগুলো আসে সেগুলো সমাধান করার জন্য। আর হচ্ছে আমরা আমাদের পেজে যে ক্লাসগুলো নিচ্ছি ফ্রিতে, আশা করছি এগুলো তোমাদের উপকার হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।